আমাদের এই সরল স্বাভাবিক জীবনে অনেক মানুষই আসে। কিছু মানুষ আমাদের সাথে থেকে যায়, আবার কিছু মানুষ আমাদের থেকে দূরেও চলে যায় বা আমাদের ছেড়েও চলে যায়। কিন্তু এমন কিছু মানুষও আছে যাদের সাথে আমাদের মেলামেশা করা বা সম্পর্ক রাখা একদমই উচিত নয়। যদি আমরা এই সব মানুষের সাথে সম্পর্ক রাখি তাহলে আমাদের জীবনটাই কলঙ্কিত হবে, আমাদের জীবনটাই নোংরায় ভরে যাবে, আমাদের জীবনটাই অসৎ হয়ে উঠবে বা নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে, আর তোমাদেরকে জানিয়ে দিই কোন কোন মানুষের সাথে আমাদের মেলামেশা করা বা সম্পর্ক রাখা বা কথা পর্যন্ত বলা উচিত নয়। প্রথম পয়েন্ট, এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র নিজেদের ঢোল পিটিয়ে বেড়ায় যে আমি মহান, আমি সবার সেরা, আমি ভালো পারি, আমার থেকে ভালো কেউ পারে না, বা আমি এমন কাজ করছি, আমার মতন কাজ কেউ পাইনি। বুঝলে? এই রকম মানুষ যদি লাইফে থাকে দূর করে দাও, লাত মেরে তাড়িয়ে দাও। কারণ এই মানুষগুলো শুধুমাত্র তাদের মহানতার ঢোল বাজিয়ে যাবে বা পিটিয়ে যাবে, আর তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যাবে বা তোমাকে সব সময় নিচু দেখানোর চেষ্টা করবে। এইসব মানুষের সাথে থেকো না, থাকলে তোমাদের জীবনটা দূষিত হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে। বোঝা গেল? তাই এই রকম মানুষের সাথে যদি দেখা হয় এড়িয়ে চলো। তার সাথে বেশি কথা বলার দরকার নেই, বেশি তার সাথে বাক্য বিনিময়ের দরকার নেই, তাকে সাইডে রাখো, রেখে নিজের পথে তুমি এগিয়ে যাও। সেকেন্ড পয়েন্ট, এমন কিছু মানুষ যারা শুধুমাত্র পয়সাওয়ালা মানুষজনকে খোঁজে আর পয়সাওয়ালা মানুষজনের সাথে নিজের আত্মীয়তা গড়ে তোলার চেষ্টা করে বা বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করে। আর তুমি যদি একটু কম পয়সাওয়ালা হও বা গরিব হও বা তোমার কাছে হয়তো সেরকম সামর্থ্য নেই, তাহলে তুমি যে তার বন্ধু বা তুমি যে তার আত্মীয় বা তুমি যে তার কেউ হও সেটার পরিচয় দিতেও সে লজ্জা পাচ্ছে, সে ঘেন্না পাচ্ছে। এই রকম মানুষের সাথে পরিচয় রেখো না। এই রকম মানুষের সাথে তুমি যদি থাকো তাহলে তোমার সম্মান তুমি কোনো দিন তাদের কাছ থেকে তো পাবোই না, উপরন্তু তারা যেই সব মানুষের সাথে মিশছে তাদের থেকেও পাবে না, বা তোমার সান্নিধ্যে থাকা মানুষের কাছেও তুমি নিচু হয়ে যাবে তাদের জন্য, বা তাদের জন্যই তোমাকে নিচু করে দেখানো হবে। 3 নম্বর পয়েন্ট, যে বলে এক আর করে ঠিক তার উল্টো, মানে যেটা কথা আর যেটা কাজ তার সাথে তার কোনো মিল নেই। কিন্তু এই রকম মানুষের সাথে সম্পর্ক রেখো না, কারণ সে তোমাকে বলবে একরকম আর ঠিক করবে গিয়ে অন্যরকম। যদি বলে এক করে আর এক, তার থেকে তুমি কোনো একটা সাহায্য বা তার থেকে কোনো একটা তুমি কিছু আশ্বাস করতে পারবে না কোনো সময়, কারণ সে সবসময় তোমাকে মিথ্যা কথা বলবে বা যেটা বলবে তার ঠিক উল্টোটা করবে, তাতে তোমার বিপদটাই বাড়বে। তোমার কিন্তু বিপদে সে কাছে দাঁড়াবে না, বিপদের সময় সে ফুটে যাবে। কারণ সে হয়তো বলবে যে হ্যাঁ হ্যাঁ আমি থাকবো, তুই কর আমি আছি, কিন্তু যেই তুমি করে ফেলো ও কেটে পড়বে, তোমার গাছে তুলে দিয়ে মুইটা কেটে নেবে। বুঝলে? তাই এই রকম মানুষ যদি তোমার লাইফে থাকে বা এই রকম বন্ধু তোমার লাইফে থাকে, হাঁটিয়ে দাও, বলো তুই যা ভাই, তোমার দরকার নেই। তার সাথে দূরত্ব অনেকটা, 10 হাত কেন 20 হাত বাড়িয়ে রাখো, দরকার নেই ভাই, তুমি তোমার মতন থাকো। বুঝলে? নাম্বার 4, যার মধ্যে কৃতজ্ঞতার লেশ মাত্র নেই। তুমি তার জন্য করেছো একটা কাজ বা সে তোমাকে করতে বলেছে যে ভাই আমার জন্য এই কাজটা করে দিবি, কিন্তু তুমি করে দিলে, সে কৃতজ্ঞতা জানানোর দরকার নেই, উপরন্তু সে মনে করছে তুই তো আমার জন্য করতে বাধ্য, কেন করবি না, তোকে করতেই হবে। বুঝলে? এই রকম ব্যবহার করবে, যে কৃতজ্ঞতা জানানোর কোনো দরকার নেই যে তুই আমার জন্য করেছিস, বাহ অনেক ভালো হয়েছে, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। না, সে এমন ভাব দেখাবে যে সেই হিরো, সেই সব কিছু, সেই নেতা, তোমাকে তার জন্য করতে হবে, সে তোমার জন্য কিছু করবে না, তোমাকে করতে হবে। এইরকম মানুষ থাকলে কাটিয়ে দাও ভাই, যা, দরকার নেই তো। কারণ যে কৃতজ্ঞতা স্বীকার করে না সে তোমার থেকে কোনো হেল্প পাওয়ার যোগ্য না। বুঝলে? নাম্বার 5, এই পয়েন্টটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, যার মুখে অল টাইম মধু, মানে সে সব সময় তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে, মানে এমন কথা বলছে যাতে একদম মানে কথা দিয়েই চিড়ে ভিজিয়ে দেবে, জলের দরকার পড়বে না। বুঝলে? এই রকম মানুষ যে কতটা ভয়ানক তুমি ধারণাও করতে পারছো না। এই রকম মানুষ মানে
লাইফে থাকলে লাইফ তেজপাতা হয়ে যাবে, একদম পরিষ্কার কথা তেজপাতা। কারণ এই মিষ্টি মিষ্টি কথা বলে তোমার কিন্তু সব কাজ হাসিল করে নেবে, কিন্তু যখন তুমি বিপদে পড়বে সেই মানুষটাকে আর পাবে না, বুঝলে? তাই এই মিষ্টি কথা বলা মানুষজনকে রেখো না সাথে, কারণ এই যে মিষ্টি কথার পেছনেই তার কিন্তু কালো রূপটা লুকিয়ে আছে। এই রূপটা কিন্তু বড় ভয়ানক, এই রূপটা কিন্তু এমন খতরনাক হতে পারে যা তোমার লাইফকে পুরো শেষ করে দিতে পারে। তাই যে দেখবে অল টাইম একদম মিষ্টি মিষ্টি কথা বলছে, মানে মানে এমন মনে হচ্ছে যে সে আমার লাইফের সব থেকে ভালো মানুষ, না। যেই মানুষটা তোমার সাথে মিষ্টি কথা বলবে, যেই মানুষটা প্রয়োজনে তোমাকে বকাও দেবে, তোমার প্রতি রাগও দেখাবে যে তুই কেন করলি এটা, তোর করা ঠিক হয়নি, তুই ভুল করেছিস, যে এটা বলবে, তার সাথে বন্ধুত্ব করো, তাকে লাইফে রাখো, অনেক ভালো থাকবে। এই মানুষগুলোকে যদি লাইফে রাখো, লাইফ কিন্তু পুরো হেল হয়ে যাবে, শেষ হয়ে যাবে লাইফ, বুঝলে? দেখো, এই 5 রকমের মানুষের কথা বললাম। এই 5 রকমের মানুষ যদি তোমার লাইফে থাকে, সেটা যদি তোমার পরিবারের অংশ হয় তাও, যদি তোমার বন্ধুত্বের অংশ হয় তাও, যদি তোমার ভালোবাসার মানুষের মধ্যেও কেউ হয় তাও, এদেরকে সম্পর্কে রেখো না। এদের সাথে তুমি সম্পর্কে থাকলে লাইফে কিচ্ছু থাকবে না, লাইফটা শেষ হয়ে যাবে, নরকে পরিণত হবে। একসময় মনে হবে যে আমি এই লাইফটা রাখবো না, ভালো লাগছে না এই লাইফটা, বুঝলে? তাই আগে থেকে এই মানুষের থেকে দূরত্ব বজায় করে রাখো, দেখবে অনেক ভালো থাকবে। একা থাকো, একা থাকা অনেক শান্তি এই মানুষগুলোর সাথে থাকাচ্ছে। আজ এ পর্যন্তই, পরে দেখাবে আবার একটা ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো, কমেন্ট করো, কিচ্ছু তোমরা করো না, আমি শুধু বক বক করেই যাই তোমাদের সাথে, তোমরা কোনো উত্তর দাও না। করো, কনভারসেশন হোক, তোমাদের প্রশ্ন আমি শুনি, তোমাদের উত্তর আমি দিই, অনেক ভালো লাগে আমার দিতে। আর চলি, পরে দেখাবে।